আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণী গণিতের তৃতীয় অধ্যায় পূর্ণসংখ্যা অনুশীলনী 3.1 এর প্রশ্ন নম্বর 7 এই অঙ্কগুলো সহজে সমাধান দেব। দেখো এখানে 7 নম্বরে কতে দেওয়া আছে -20 থেকে বড় 4টি ঋণাত্মক পূর্ণসংখ্যা লেখো। দেখো নম্বর ক দেওয়া আছে -20 থেকে বড় ঋণাত্মক পূর্ণসংখ্যা। দেখো আমরা কিভাবে বুঝতে পারবো যে -20 থেকে বড় ঋণাত্মক পূর্ণসংখ্যা হচ্ছে কোনগুলো। আমরা প্রদত্ত সংখ্যাগুলো প্রথমে সংখ্যা রেখায় বসাবো, যেহেতু ঋণাত্মক তাই আমরা ঋণাত্মক দিকে সংখ্যাগুলো বসাই। এখানে ধনাত্মক দিকে সংখ্যাগুলো লিখি প্রথমে 0 1 2 3। ঋণাত্মক দিকে এভাবে লিখতে হবে আমাদের সংখ্যাগুলি। এখানে আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করতে পারি। -20 থেকে বড় বলেছে, মনে করি এখানে -20 -19 18 -17 -16 -15 -1 -2। দেখো এখানে যদি ভাঙা চিহ্ন দিয়েছি অর্থাৎ এখানে গ্যাপ ব্যবহার করেছি, তাই এখানে এই সংখ্যাগুলো এখানে লুপ্ত করে লিখেছি। দেখো এখানে -20 থেকে বড় অর্থাৎ বাম দিকে যেতে থাকলে সংখ্যাগুলোর মান ক্রমান্বয়ে কমতে থাকে, ডান দিকে বৃদ্ধি পায়। অর্থাৎ 0 থেকে 0-র কাছাকাছি যে সংখ্যাগুলো হয় সেই সংখ্যাগুলো, যেমন এই ঋণাত্মক সংখ্যাগুলোর কথা বলেছি, যে 0-র কাছাকাছি সংখ্যাগুলো বড়, যেমন -2 এর চেয়ে -1 বড়। আবার এই 16 থেকে -15 বড়, -16 থেকে -15 বড় হয়। আবার এদিকে ডান দিকের সংখ্যাগুলো হচ্ছে ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ 1 এর চেয়ে 2 বড়, 2 এর চেয়ে 3 বড়, এভাবে। তাহলে দেখো -20 থেকে বড় ঋণাত্মক সংখ্যা এখানে দেওয়া আছে। -20 থেকে বড় 4টি ঋণাত্মক পূর্ণসংখ্যা, এখানে আমরা 4টি উল্লেখ করে দিতে পারি। বড় 4টি সংখ্যায় লিখেছি পূর্ণসংখ্যা। তাহলে লিখি -20 থেকে বড় 4টি ঋণাত্মক পূর্ণসংখ্যা হচ্ছে -19 -18 -18 -17 -16 বড় বলছে, তাহলে ও -16 এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার কি লিখবো? -19 -18 -17 -16 এটা অ্যান্সার। দেখো নম্বর খ, এখানে -10 থেকে ছোট 4টি ঋণাত্মক পূর্ণসংখ্যা। তাহলে লিখি -10 থেকে ছোট, -10 থেকে ছোট 4টি ঋণাত্মক পূর্ণসংখ্যা হলো -10 থেকে ছোট। -10 থেকে ছোট কোনগুলো? অর্থাৎ যখন আমরা ঋণাত্মক দিকে সংখ্যা রেখায় দেখো, ঋণাত্মক দিকে যখন আমরা যেতে থাকবো তখন সংখ্যাগুলোর মানের ক্রমান্বয়ে কমতে থাকবে। অর্থাৎ 0 থেকে যতই ঋণাত্মক অর্থাৎ বাম দিকে আমরা যেতে থাকবো ততই সংখ্যাগুলোর মানের ক্রমান্বয়ে কমতে থাকে। যেমন -1 এর চেয়ে -2 ছোট, আবার -2 এর চেয়ে -3 ছোট, এভাবে করে। সুতরাং এখানে -10 থেকে বলেছে ছোটগুলো, যেমন আমরা লিখতে পারি -11 -12 -13 ও -14 এটা। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার এগুলো অ্যান্সার -11 -12 -13 -14 এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো নম্বর গ। দেখো গ নম্বরে দেওয়া আছে -10 এবং -5 এর মধ্যবর্তী 4টি সংখ্যা। এর মধ্যবর্তী 4টি সংখ্যা কি সেটা লিখব। তাহলে লিখি -10 ও -5 এর মধ্যবর্তী 4টি সংখ্যা। এই সংখ্যাগুলো যদি আমরা সংখ্যা রেখায় বসাই তাহলে কি পাবো? -10 এর মধ্যবর্তী বলেছে, সুতরাং -9 হবে, -8 -7 ও -6 এটা অ্যান্সার। এটা অ্যান্সার -9 -8 -7 -6 এটা হচ্ছে অ্যান্সার। এই শর্ত অনুসারে আমরা সংখ্যাগুলো সংখ্যা রেখায় বসিয়ে তারপর অ্যান্সার করলে সহজেই প্রশ্নের উত্তরগুলি সমাধান দেওয়া যাবে। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কগুলো সমাধান কিভাবে করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।